1400 বছর আগে এমন এক বই নাজিল হয়েছিল যেখানে বলা হয়েছিল মহাবিশ্বের সৃষ্টি, মানুষের জন্ম, এমনকি সমুদ্রের রহস্য। প্রশ্ন হলো, এই তথ্যগুলো কি শুধু কাকতালীয়, নাকি সত্যিই কোরআনে আছে বৈজ্ঞানিক ইঙ্গিত? আজকের পর্বে আমরা জানব কোরআনে বিজ্ঞান নেই। বুঝে নাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করুন। আধুনিক বিজ্ঞান বলে মহাবিশ্ব তৈরি হয়েছে একটি বিশাল বিস্ফোরণ থেকে, যাকে বলা হয় বিগ ব্যাং থিওরি। অবাক করার মতো বিষয় হল, পবিত্র কুরআন শরীফে বলা হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে ছিল, তারপর আমরা তা পৃথক করেছি। এই বর্ণনা অনেকে বিগ ব্যাং এর সাথে মিল খুঁজে পায়। মানব ব্রহ্মাণ্ডের গঠন নিয়ে আধুনিক বিজ্ঞান যা বলেছে তা ধাপে ধাপে মিল পাওয়া যায় কুরআনের বর্ণনায়। এক ফোঁটা তরল থেকে জমা, তারপর মাংসপিণ্ড। এই ধাপগুলো আজকের বিজ্ঞানেও প্রমাণিত। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে দুটি ভিন্ন সমুদ্রের পানি একসাথে থাকলেও তা পুরোপুরি মিশে না। কোরআনেও বলা হয়েছে দুটি সমুদ্রের মাঝে আছে এক প্রাচীর, যা তারা অতিক্রম করতে পারে না। আগে মানুষ ভাবত সূর্য স্থির, কিন্তু আজ আমরা জানি সূর্য নিজেও চলছে। কোরআনে বলা হয়েছে সূর্য নিজ কক্ষপথে চলমান। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, কোরআন কোনো বিজ্ঞান বই নয়, এটি মূলত মানব জাতির জন্য পথ নির্দেশনা। তবে এর মধ্যে থাকা কিছু বর্ণনা বিজ্ঞানের সাথে মিল পাওয়ায় মানুষ বিস্ময়। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই মিলগুলো কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে গভীর কোনো রহস্য? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।